আসসালামু আলাইকুম। আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বিয়ে। আপনি যদি চারিত্রিক পবিত্রতা বজায় রাখতে চান, তাহলে এটি হবে অন্যতম একটি মাধ্যম। আবার আপনি যদি হালাল এবং পবিত্র বংশধারা বজায় রাখতে চান, তাহলে বিয়ে ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আবার এটি নবীদের সুন্নত। আমাদের প্রতিটি অভিভাবকের উচিত হবে সন্তান এবং ভাই বোন বিয়ের উপযুক্ত হলেই তাদের বিয়ের ব্যবস্থা করা। এই সমাজে এমন অনেক মানুষ আছে যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু তারা বিয়ে করতে পারছে না। তারা হতাশায় ভুগছে, আর এই বিষয়টা অভিভাবকরা খেয়াল করেন না। সহজে বিয়ে হওয়ার জন্য 5টি আমল রয়েছে। প্রথমত, পবিত্র জীবনযাপনের লক্ষ্যে বিয়ের ইচ্ছে পোষণ করতে হবে আপনাকে। প্রতিটি কাজের আগেই সে কাজের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করতে হয়, কারণ উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে সে কাজে আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যায়। বিয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। কেউ যদি বিয়ের মাধ্যমে পবিত্র জীবনযাপন করার উদ্দেশ্যে বিয়ে করতে আগ্রহী হয়, তবে সে মহান আল্লাহ তাআলার গায়েবী সাহায্য পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা 3 প্রকার মানুষকে সাহায্য করা নিজের কর্তব্য হিসেবে নির্ধারণ করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলার পথে জিহাদকারী, মুকাতাব দাস যে চুক্তির অর্থ পরিশোধের ইচ্ছা করে, আর সর্বশেষ যে বিয়েতে আগ্রহী লোক, যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবনযাপন করতে চায়। তাকে সাহায্য করা আল্লাহ তাআলার কর্তব্য হিসেবে নির্ধারণ করেছেন। দ্বিতীয়ত, গুনাহ থেকে বেঁচে থাকা। বিয়ের আগের সময়টা প্রতিটি যুবক ও যুবতীর জন্য উভয় স্পর্শকাতর, কারণ এ সময় শয়তান তাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তাই বিয়ের আগে নিজেকে গুনাহ থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কাছে এমন কোনো ব্যক্তি বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র ও তাকওয়া সম্পর্কে তোমরা সন্তুষ্ট, তাহলে তার সঙ্গে তোমাদের মেয়ের বিয়ে দাও। তোমরা যদি তা না করো, তাহলে পৃথিবীতে বিপর্যয় ও ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। 3 নাম্বার যে বিষয়টা, সেটা হলো নিজেদের সমকক্ষ পরিবারে বিয়ের প্রস্তাব দেওয়া। আমাদের বেশিরভাগ মানুষ বিয়ের ক্ষেত্রে নিজেদের অবস্থান বিবেচনা না করে নিজেদের চেয়েও বড় পরিবার কিংবা এমন মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়ে থাকে যারা এই পরিবারে মেয়ে বিয়ে দিতে সম্মত হবে না। তাই বিয়ের ক্ষেত্রে নিজেদের অবস্থান বিবেচনা করে সমকক্ষ কোনো দিনদার পরিবারে বিয়ে করার চেষ্টা করা আবশ্যক। 4 নাম্বার, সামর্থ্য অর্জনের পাশাপাশি রোজা রাখতে হবে। কেউ বিয়ে করতে আগ্রহী হলে তার উচিত বিয়ে করার সামর্থ্য ও যোগ্যতা অর্জন করা, কারণ ইসলামের নির্দেশনা অনুযায়ী অযোগ্যের সঙ্গে কেউ আত্মীয়তা করবে না যতদিন তা অর্জন না হয়। তারা রোজা রাখতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের সাহায্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, আর যে ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে না সে যেন রোজা পালন করে, কেননা রোজা তার কামভাবকে দমন করবে। সর্বশেষ, দোয়া করা। সহজে বিয়ে হওয়ার জন্য বেশি বেশি সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।